তারপরে আমার নবী শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআনও বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই নবীর ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত সম্পর্কে একটু আলোচনা করব। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? যারা এখনো বাইরে ঘুরতেছেন চলে আসেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জিকিরে খুশি হয় আল্লাহ তাআলা, দুরুদে খুশি হয় কামলিওয়ালা। জিকিরে খুশি হয় আল্লাহ তাআলা, দুরুদে খুশি হয় কামলিওয়ালা। যে কোনো জিকির করো হর হামেশায়, খুলে যাবে তোমারই দিলেরই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম আমার নবী শুধু রাহমাতাল লিল আলামিন, শুধু কি এক জাতির জন্য না, সারা বিশ্বের জন্য? জোরে বলতে হবে। আমার নবী কি শুধু মুসলমানদের জন্য নাকি অন্যান্য জাতির জন্য রহমত? কেমন রহমত! আমার নবী এমন একটা রহমতের নবী, বরকতের নবী, যেই নবীর খুশিতে আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। যেই নবীর খুশিতে সাহাবায়ে কেরাম জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম মদিনার জমিনে একটা এতিম বাচ্চা ছিল। সুবহানাল্লাহ। এতিম একটা বাচ্চা ছিল। এতিম বাচ্চাটার মদিনার জমিনে একটা বাগান ছিল, একটা খেজুর বাগান ছিল। কিসের বাগান ছিল? খেজুর বাগান ছিল। এতিম বাচ্চাটা চিন্তা করলো, আমি আমার খেজুরের বাগানের জায়গাটা, সীমানাটা তৈরি করব। সুবহানাল্লাহ বলেন। খেজুরের বাগানের সীমানা এতিম বাচ্চাটা তৈরি করবে। যে আমার সীমানাটা যদি আমি নির্ধারণ করতে পারি, যার যার জায়গাটা পৃথক হয়ে গেলে কারো জায়গার প্রতি, কারো জায়গার ভিতরে কারো জায়গা ঢুকবে না, ঠিক কিনা? তাইলে তো কারো হক মারা হবে, হবে কি না? এই চিন্তা করে এতিম বাচ্চাটা এই তার খেজুর বাগানের মধ্যে যখন দেয়াল পর্দা এটা নির্মাণ করার জন্য যাচ্ছিলেন, দেখা যাচ্ছে পাশে একজন ইহুদি তার খেজুর বাগানের একটা গাছ তার সীমানার মধ্যে আছে। সুবহানাল্লাহ। সীমানার মধ্যে পড়ে গেছে। সীমানার মধ্যে পড়ে যাওয়ার পর এবারে তিন বাচ্চাটা ওই ইহুদি ব্যক্তির, যার নাম ছিল আবু লুবাবা। নামটা কি? ইহুদি ব্যক্তিটার নাম কি? আবু লুবাবা। আবু লুবাবা, আবু লুবাবাকে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ও আবু লুবাবা, আমার সীমানার মধ্যে আমি একটা সীমানা দেব আমার জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে সীমানা দেওয়ার জন্য যখন আমি লাইনটা সোজা করব, সীমানা দেব, কিন্তু তোমার একটা গাছের কারণে আমার আইলটা ধরেন না, তাই না? আইলি ধরে বাংলা ভাষায় যেটা খাস বাংলা। এই আইলটা দেওয়ার জন্য তোমার গাছটা আমার আইলটা দেখা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তির ডাক দিয়ে কই, আবু লুবাবা, আবু লুবাবা রে, তোমার কাজটার জন্য আমার সীমানাটা সোজা হচ্ছে না, তুমি তোমার কাজটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ব্যক্তিকে ওই বাচ্চাটা বুঝাইতেছে, বলতেছে, আমি তোমার প্রতিবেশী, প্রতিবেশীর একটা হক আছে না নাই? আছে না নাই? আছে। আমি একে তো প্রতিবেশী, আমি হচ্ছি একটা এতিম ছেলে। আমার যেই জমিনটা আছে, আমার যেই জায়গাটা আছে, এই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে প্রতিবেশীর হক আদায় হয়ে যাবে, তোমারও কোনো সমস্যা হবে না, আমারও কোনো সমস্যা হবে না। জোরে বলেন সুবহান।